নজর রাখবো এবার নৈহাটির দিকে। সেখানে সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন সিং ভবনে। বিজেপির রাজ্য সভাপতি, শুধু তাই নয়, আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান সুকান্ত মজুমদার। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নৈহাটিতে সুকান্ত মজুমদার। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নৈহাটিতে সুকান্ত মজুমদার সিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, ভাঙচুরের ঘটনাও ঘটে এবং বিজেপির রাজ্য সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, আক্রান্ত বিজেপি কর্মী তার বাড়িতেও যান সুকান্ত মজুমদার। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি নৈহাটিতে। সুকান্তদা বলুন। আমাদের নৈহাটি টু মন্ডলের জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক মন্ডল ওয়ানে সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে, মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেটমারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে। আমাদের মহিলা, আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং এখানেও বেলডাঙ্গা মডেল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যারা গুন্ডা এসেছিল, মাথায় ওই 2-4 জন হিন্দু ছিল, বাদবাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে এগুলো লুট করা হচ্ছে। নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি। অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায়, সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয়। আমরা নজর রেখেছিলাম সুকান্ত মজুমদার, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে নৈহাটিতে পৌঁছে গিয়েছিলেন। এই মুহূর্তে নৈহাটিতেই রয়েছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, আক্রান্ত যে বিজেপি কর্মী তার বাড়িতেও যান সুকান্ত মজুমদার এবং সিং ভবনে সেখানে আগুন লাগানোর অভিযোগ ওঠে, জিনিসপত্র, চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে এবং বিজেপি কর্মী যিনি আক্রান্ত তার বাড়িতেও যান সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি নৈহাটিতে রয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেই বক্তব্যই শোনাচ্ছিলাম আপনাদের।